তো বন্ধুরা তোমরা যদি রেশন কার্ডত নতুন মেম্বার অন্তর্ভুক্ত করবে চান এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবেন তাহলে তোমরা বাড়িতে বসে থাকি তোমার হাতের মোবাইল ফোন দিয়ে তোমার রেশন কার্ডত নতুন মেম্বার অন্তর্ভুক্ত করবে পাবেন। যদি তোমার ফ্যামিলির একজন সদস্যর হয়তো রেশন কার্ডত নাম নাই তো এই নামটা তোমরা কিভাবে অন্তর্ভুক্ত করবেন, বা হয়তো তোমার সন্তানের নাম নতুন করেই তোমরা রেশন কার্ডত অন্তর্ভুক্ত করবেন। তো এই ভিডিওটার তোমরা সাথে থাকবেন, মুই তোমাক স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিম। তোমরা এই ভিডিও দেখার পরে তোমরা নতুন সদস্যর নাম রেশন কার্ডত অন্তর্ভুক্ত করবে পাবেন। তো বন্ধুরা তোমার মোবাইলের প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন হয়ে গেলে তোমরা সার্চ বারত টাইপ করবেন মেরা রেশন। টাইপ করে সার্চ করার সাথে সাথে অ্যাপটা তোমরা এইভাবে সামনে দেখতে পাবেন। তোমরা অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে তোমরা এই জায়গায় দেখবেন ওপেনত ক্লিক করবেন। ওপেনত ক্লিক করার সাথে সাথে তোমাকে এই জায়গায় অ্যালাউ করবে, তোমরা অ্যালাউ করবেন। তারপরে তোমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এই জায়গায় মেলা কয়টা তোমরা ভাষা দেখতে পাবেন, তোমরা ইংলিশ সিলেক্ট করবেন। তারপরে তলত তোমরা দেখতে পাবেন নেক্সটত ক্লিক করবেন। তারপরে এই জায়গায় দেখতে পাবেন গেট স্টার্ট, তোমরা এটিতে ক্লিক করবেন। তারপরে অ্যাপটা এইভাবে ওপেন হবে তোমার মোবাইলত। তো এই জায়গায় আধার কার্ড নাম্বার টাইপ করবে। তো তোমার রেশন কার্ডত নাম থাকা ব্যক্তির আধার কার্ড নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে তলত দেখতে পাবেন ক্যাপচা এই জায়গায় যেমন দেওয়া আছে ঠিক তোমরা ওইভাবে এই জায়গায় ক্যাপচা টাইপ করবেন। ক্যাপচা টাইপ করা হয়ে গেলে তারপরে তোমরা তলত দেখবেন লগ ইন উইথ ওটিপি, তোমরা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরত একটা 6 ডিজিটের ওটিপি আসবে। ওটিপি তোমরা ভালো করে দেখে নিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন। ওটিপি টাইপ করা হয়ে গেলে তলত দেখবেন সাবমিটত তোমরা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমরা এই জায়গায় মেলা কয়টা অপশন দেখতে পাবেন। তোমরা যদি রেশন কার্ড ডাউনলোড করবে চান তো এই জায়গায় তোমরা ক্লিক করবেন, তোমার রেশন কার্ড ডাউনলোড হবে তোমার মোবাইলত। তো কথা হল তোমার পরিয়ালের যদি কারো নাম রেশন কার্ডত অন্তর্ভুক্ত করবে চান তো এই জায়গায় দেখবেন ম্যানেজ ফ্যামিলি ডিটেলস, তোমরা এটিতে ক্লিক করবেন। বা হয়তো উপরে দেখবেন তোমরা থ্রি লাইনত ক্লিক করবেন। থ্রি লাইনত ক্লিক করার সাথে সাথে তোমরা এই জায়গাত মেলা কয়টা অপশন দেখতে পাবেন। তো এই জায়গায় তোমরা দেখতে পাবেন ম্যানেজ ফ্যামিলি ডিটেলস, তোমরা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমার রেশন কার্ডত তোমার পরিয়ালের কার কার নাম আছে তোমরা এই জায়গায় দেখতে পাবেন। তো উপরে তোমরা দেখবেন অ্যাড নিউ মেম্বার, তোমরা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম এইভাবে ওপেন হবে তোমার মোবাইলত। তো এই জায়গায় কিছু ডিটেলস ফিল করা লাগবে। তো বন্ধুরা তোমরা সহি শুদ্ধভাবে ফিল করবেন যাতে তোমার ফর্ম রিজেক্ট না হয়। এই জন্য ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবেন। তো এই জায়গায় পার্সোনাল ডিটেলস ফিল করবে কইছে। তোমরা যার নাম রেশন কার্ডত অ্যাড করবে চান তার নামটা আধার কার্ডত ভালো করে দেখি নিয়ে তোমরা এই জায়গাত ভালো করে টাইপ করবেন। আধার কার্ডত নাম যেমন দেওয়া আছে ঠিক তোমরা ওইভাবে এই জায়গায় টাইপ করবেন। তারপরে ওই নামটা লোকাল ল্যাঙ্গুয়েজত টাইপ করবে কইছে। যদি তোমরা টাইপ করবে চান করবেন, না করলেও কোনো অসুবিধে নাই। তার তলত তোমরা দেখবেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা তোমরা আধার কার্ডত ভালো করে দেখি নিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে তোমরা তলত দেখবেন মাদার নেমস। তো মার নাম এই জায়গায় টাইপ করবে কইছে। মার নাম তোমরা এই জায়গায় ইংলিশত টাইপ করবেন। তারপরে তলত দেখবেন মাদার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এই জায়গায় তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যদি টাইপ করবে চান করবেন, না করলেও কোনো অসুবিধে নাই, এটা অপশনাল। তারপরে পেজটা স্ক্রল ডাউন করলে তলত দেখতে পাবেন জেন্ডার, যদি পুরুষ হয় মেল সিলেক্ট করবেন, আর যদি মহিলা হয় ফিমেল সিলেক্ট করবেন। তারপরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন ফাদার্স নেম। তো বাপের নাম তোমরা এই জায়গায় টাইপ করবেন। এটি টাইপ করা হয়ে গেলে তলত দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা এটি ক্লিক করি যদি বিয়ে হয়েছে তাহলে মেরিট সিলেক্ট করবেন, আর যদি বিয়ে হয় নাই নেভার মেরিট সিলেক্ট করবেন। তারপরে তলত দেখতে পাবেন ন্যাশনালিটি। তো এটি ক্লিক করে তোমরা ইন্ডিয়ান সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে তলত দেখতে পাবেন মোবাইল নাম্বার এই জায়গায় টাইপ করবেন। তার তলত দেওয়া আছে ইমেল, যদি তোমরা ইমেল আইডি দিবে চান দিবেন, না দিলেও অসুবিধা নাই, এটা অপশনাল। তারপরে তোমরা নেক্সটত ক্লিক করবেন। তো বন্ধুরা এগুলো মোট টাইপ করা হয়ে গেছে। তোমার টাইপ করা হয়ে গেলে তোমরা নেক্সটত ক্লিক করবেন। ক্লিক করার পরে যার নাম তোমরা রেশন কার্ডত অন্তর্ভুক্ত করবেন তার আধার কার্ড নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। টাইপ করা হয়ে গেলে এই জায়গায় দেখবেন নেক্সটত ক্লিক করবেন। তারপরে তোমরা যার নাম রেশন কার্ডত অন্তর্ভুক্ত করবেন তার যদি ভোটার কার্ডত নাম থাকে ভোটার কার্ড নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। ভোটার কার্ড নাম্বার টাইপ করা হয়ে গেলে তলত দেখবেন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর নাম্বার। তো এই নাম্বার যদি তোমার থাকে তোমরা এই জায়গায় দিবেন, না দিলেও অসুবিধা নাই, এটা অপশনাল। আর যদি তোমরা ছোটো ছাওয়ার নাম রেশন কার্ডত অন্তর্ভুক্ত করবে চান তাহলে ছোটো ছাওয়ার তো 18 বছরের তলত ভোটার কার্ডত নাম থাকে না। তো ভোটার কার্ডত যদি নাম নাই তাহলে তো এগুলো তোমার ফিল করা লাগবে নয়। তারপরে তোমরা তলত এই জায়গাতে একটা টিক মার্ক দিয়ে আধার কার্ড নাম্বার এই জায়গায় টাইপ করেই তোমরা নেক্সটত ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন অকুপেশন। তো যার জন্য তোমরা রেশন কার্ডত নাম অন্তর্ভুক্ত করবেন ওই ব্যক্তি কি কাম করে তোমরা এই জায়গায় ক্লিক করে এটা দেখে নিয়ে তোমরা এটা সিলেক্ট করবেন। আর যদি ছোটো ছাওয়া হয়ে থাকে তোমরা এই জায়গায় দেখতে পাবেন স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট সিলেক্ট করবেন। আর যদি ওই ব্যক্তি কোনো কাম না করে তোমরা নট অ্যাভেলেবেল সিলেক্ট করি তলত দেখবেন অ্যানুয়াল ইনকাম, এটা 0 করে দিবেন। তারপরে তোমরা নেক্সটত ক্লিক করবেন। তারপরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন কাস্ট ক্যাটাগরি। তোমরা যদি কাস্ট ক্যাটাগরিতে পড়েন
তো আগত এই বক্সটাতে একটা টিক মার্ক দিবেন। তারপরে তোমরা কাস্ট এই জায়গা ক্লিক করে সিলেক্ট করবেন, এসটি এসসি ওবিসি তোমার যেটা হয় তোমরা এই জায়গা সিলেক্ট করবেন। তোমার কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এই জায়গায় ক্লিক করি তোমার কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। তো ডকুমেন্টটা তোমার পিডিএফ জেপিজি বা পিএনজি হওয়া লাগবে। ডকুমেন্টের সাইজ 500 কেবির তলত হওয়া লাগবে। তো এটা তোমরা আপলোড করে তারপরে তোমরা নেক্সটত ক্লিক করবেন। আর যদি তোমরা কাস্ট ক্যাটাগরি না পড়েন জেনারেল সিলেক্ট করে নেক্সটত ক্লিক করবেন। তারপরে তলত দেখবেন রিলেশন, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করেই যার জন্য তোমরা রেশন কার্ডত নাম অন্তর্ভুক্ত করবেন তার সাথে সম্বন্ধ কি ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ সন যেটা হয় তোমরা এই জায়গা থেকে সিলেক্ট করবেন। তোমার সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটত তোমরা ক্লিক করবেন। তারপরে তোমরা এই জায়গা দেখতে পাবেন ব্যাঙ্ক ডিটেলস। তো যার জন্য তোমরা অ্যাপ্লাই করে আছেন তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তোমরা এই বক্সের টিক মার্ক দিয়ে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় টাইপ করবেন। তারপরে ব্যাংকের নাম তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে ব্রাঞ্চের নাম এই জায়গায় টাইপ করার পরে তলত দেখতে পাবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ আইএফসি কোড। তো আইএফসি কোড তোমরা এই জায়গায় টাইপ করে নেক্সটত ক্লিক করবেন। তারপরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন মেম্বার ফিজিক্যাল ডিটেলস। তোমরা যার জন্য রেশন কার্ডত নাম অন্তর্ভুক্ত করবেন তোমার যদি কোনো ধরনের হাত ঠ্যাং ভাঙা থাকে তো এটা তোমার ফিল করা লাগবে। তো যদি কোনো ডাক্তারি সার্টিফিকেট আছে তো ওই সার্টিফিকেটটা তোমরা এই জায়গায় আপলোড করি তোমরা তলত দেখতে পাবেন নেক্সটত ক্লিক করবেন। আর যদি ওই মানুষটা ভালোই আছে সব কিছু যদি ঠিকঠাক আছে কোনো ধরনের সমস্যা নাই তাহলে এই জায়গায় তোমার কিছু করার দরকার নাই, তোমরা নেক্সটত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে। তোমরা এই জায়গায় ক্লিক করি ডকুমেন্ট সিলেক্ট করবেন। তো ডকুমেন্ট তোমরা আধার কার্ড সিলেক্ট করবেন। তারপরে তোমরা তলত আধার কার্ডের নাম্বার টাইপ করবেন। তারপরে আধার কার্ডের ইস্যু ডেট তোমরা এই জায়গায় টাইপ করবেন। তোমার এগুলো টাইপ করা হয়ে গেলে তোমরা এই জায়গায় ক্লিক করে আধার কার্ড আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে তোমরা নেক্সটত ক্লিক করবেন। তারপরে তোমরা এই জায়গায় দেখে পাবেন অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট তোমার দেওয়া লাগবে এই জায়গায়। তো অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট তোমরা এই জায়গায় ক্লিক করি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। তারপরে বার্থ সার্টিফিকেটের নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে তলত তোমরা বার্থ সার্টিফিকেটের ইস্যু ডেট এই জায়গায় টাইপ করবেন। এগুলো তোমার টাইপ করা হয়ে গেলে তোমরা এই জায়গায় ক্লিক করে বার্থ সার্টিফিকেট আপলোড করবেন। তারপরে তলত এই জায়গায় দেখতে পাবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। তো সাপোর্টিং ডকুমেন্ট একটা তোমার আপলোড করা লাগবে। তো সাপোর্টিং ডকুমেন্ট তোমরা আধার কার্ড সিলেক্ট করবেন। আধার কার্ড সিলেক্ট করার পরে তোমার আধার কার্ডের নাম্বার টাইপ করবেন। আধার কার্ডের ইস্যু ডেট তোমরা টাইপ করবেন। তারপরে তোমরা এই জায়গায় ক্লিক করে তোমার আধার কার্ড আপলোড করবেন। তো বন্ধুরা মোর বার্থ সার্টিফিকেট আধার কার্ড ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে। তোমার আপলোড করা হয়ে গেলে নেক্সটত তোমরা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে। তোমরা পেজটা স্ক্রল ডাউন করে তলত আসবেন। তলত আসার পরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন কনসেন্ট অফ ডাটা ইউজ। তোমরা এই জায়গাতে একটা বক্স দেখতে পাবেন। এই বক্সটাতে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে তোমরা সাবমিটত ক্লিক করবেন। সাবমিটত ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরত একটা 6 ডিজিটের ওটিপি আসবে। ওটিপি তোমরা ভাল করে দেখে নিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন। তো মোর মোবাইলত ওটিপি আছে, মই ওটিপি ফটাফট টাইপ করি নেন। তোমার ওটিপি টাইপ করা হয়ে গেলে তোমরা ভেরিফাইড ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই জায়গাত এমন একটা মেসেজ শো হবে। তো এই জায়গাত কইছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি। তো তোমার কাম এইভাবে সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা এই জায়গায় দেখবেন ওকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে তোমার মোবাইলত। তো এই জায়গায় যে তোমরা 3টে কোটা দেখতে পাবা লাগছেন এগুলি হচ্ছে আগের পুরানা মেম্বার। এলা যে মই নতুন করে মেম্বার অ্যাড করলুম তো এই জায়গায় দেখাইছে টোটাল কেওয়াইসি পেন্ডিং। তোমরা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন হিস্টোরি। তোমরা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইভাবে শো হবে তোমার মোবাইলত। তো বন্ধুরা তোমরা যদি তোমার রেশন কার্ডত তোমার ফ্যামিলির কারো নাম অন্তর্ভুক্ত করেন তো এইভাবে তোমরা খুব সহজে তোমার ফ্যামিলির নাম অন্তর্ভুক্ত করবে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আসল। ভিডিওটা যদি ভালো লাগি থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি তোমার অ্যাপ্লাই করতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্টত জানাবেন। আর নতুন ভিডিও সকালে আগত পাওয়ার জন্য তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।